কেনার টাকা পাওয়া যাবে না, কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না। সেই দিন আসতেছে, সেই দিনের প্রস্তুতি নেন। ফেরাউনদের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই। এই ফেরাউনদের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না, কোন হুজুর জানাজা পড়বে না, কোন কবর এই লাশ নেবে না। সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ। এ কথাটি বলেছিল তথাকথিত 24-এর লালবদর ব্যারিস্টার ফুয়াদ। যদিও সে ভুয়া ব্যারিস্টার, দেহ ব্যবসায়ীদের দালাল, উত্তরাতে গ্রেফতার হয়েছিল 2007 সালে। আপনারা সেই ভিডিও দেখেছেন, আমি বানিয়েছিলাম। এই টাকলার বাচ্চা বলেছিল বাংলাদেশ আওয়ামী লীগের লোকজনের লাশ দাফন করার মতো মানুষ থাকবে না, কাফনের কাপড় কেনার টাকা থাকবে না। এরপর নুরুল হক নূর, সে বলেছিল বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে ধ্বংস হয়ে গেছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। আওয়ামী লীগ আর এদেশের রাজনীতিতে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং এদেশের জনগণ সেই সুযোগ দেবে না। এরপর হাম্মাম কাদের চৌধুরী, কুখ্যাত রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান, বিএনপির নেতা, সে বলেছিল বাংলাদেশ আওয়ামী লীগের মিছিলে দুজন লোক লাগে ব্যানার ধরার জন্য, এই লোকটা খুঁজে পাওয়া যাবে না। এরকম কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, রুহুল কবির রেজভী বলেছে, সালাউদ্দিন আহমেদ বলেছে, অনেকে বলেছে। মানে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী যেই শক্তি বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে, তাদের প্রত্যেকেই এই কথাগুলা বলেছে। কিন্তু এই কথাগুলা শুধুমাত্র বলে তারা সীমাবদ্ধ থাকেনি, তারা কিন্তু আবার ফিরতে ভয় পেয়েছে। আওয়ামী লীগ যদি ফিরে আসে কোনোভাবে, জীবন তো আস্ত রাখবে না, টেনে হিস্ট্রে টেনে ছিঁড়ে ফেলবে, একদম মুরগির রানের মতো দুই টান দিয়ে ছিঁড়ে ফেলবে। এগুলা কিন্তু তারা এমনি এমনি বলে নাই, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ দুর্দিনে বিরোধী দলে তাদের যে ভূমিকা, তাদের যে আগ্রাসন, তাদের যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, এই ইতিহাস কিন্তু অনেক ঐতিহ্যবাহী ইতিহাস, অনেক সাফল্যমণ্ডিত ইতিহাস। বাংলাদেশে যতবার গণতন্ত্র শৃঙ্খল বন্দী হয়েছে, যতবার গণতন্ত্রকে অবরুদ্ধ করার চেষ্টা করা হয়েছে, যতবার বিএনপি জামায়াত তাদের দেশীয় শক্তি এবং তাদের আন্তর্জাতিক প্রভুদের সমন্বিতভাবে তারা গণতন্ত্রকে আবদ্ধ করে রাখার চেষ্টা করেছে, অবরুদ্ধ করে রাখার চেষ্টা করেছে, ততবার বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে 81 পরবর্তী রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে। আপনারা কি খেয়াল করেছেন প্রথম দিকে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, অসংখ্য সংগঠন যখন মিছিল করত, 10 জন, 15 জন, 20 জন, মানে ঝটিকা মিছিল, একটা মিছিল দিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যেত গ্রেফতার এড়ানোর ভয়ে। কিন্তু বিগত সময়ে 3টা মিছিল, আপনাদের নিশ্চয়ই এটা মানতে হবে। প্রথমটা গুলিস্তান, গত সপ্তাহে একটা মিছিল হয়েছিল। প্রথমে কিছু মানুষ সেই মিছিলে অংশ নিয়েছিল, এরপর যখন রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ীরা, তারপর ফুটপাতের যারা মানুষ হাঁটাচলা করে, এই শ্রেণীর মানুষ, অর্থাৎ সর্বোপরি বলতে গেলে খেটে খাওয়া মেহনতি একদম শ্রমিক, যারা দিন আনে দিন খায়, দিনমজুর, প্রত্যেকটা মানুষ এই মিছিলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে গলা মিলিয়েছিল। তারা যখন শুনতে পেয়েছে এইটা বঙ্গবন্ধুর মিছিল, এটা শেখ হাসিনার মিছিল, এটা আওয়ামী লীগের দেশ রক্ষার লড়াইয়ের মিছিল, তখন সেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে তারা সম্মিলিতভাবে একযোগে সেই মিছিলটাকে বিশাল একটা আকৃতি দিয়েছিল। এটা একটা উদাহরণ ছিল। এরপর ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতৃত্বে বনানী কবরস্থানের পাশে একটা মিছিল হয়েছিল। সেই মিছিলে মব করার মতো সাহস কেউ পায়নি, কারণ পূর্ব প্রস্তুতি নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল ছাত্রলীগের কর্মীরা। বারবার বলা হয় আওয়ামী লীগের আদর্শিক সমস্যা রয়েছে, ছাত্রলীগের আদর্শিক সমস্যা রয়েছে, কিন্তু সেই বনানীর মিছিল দেখে কি আপনাদের একবার মনে হয়েছে যে এই শ্রেণীর নেতাকর্মীরা যারা তৃণমূলকে প্রতিনিধিত্ব করে, যারা তৃণমূলের আস্থা, তৃণমূলের ভালোবাসা নিয়ে মাঠে নেমেছে, তারা কিন্তু জীবনের ভয় পায় না। এই যে 5 থেকে 5.5 লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেলের মধ্যে ভরে রাখা হয়েছে, এরপরেও এক মুহূর্তের জন্য, এক বিন্দু মাত্র সময়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আপনারা হতাশা দেখেছেন? অনলাইনে অফলাইনে প্রত্যেকটা জায়গায় তারা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই যে আগ্রাসন, এই যে লড়াই, ধীরে 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 ক্রমান্বয়ে এই মিছিলের সারি লম্বা হচ্ছে, এবং এই সারি আজকে 500, পরদিন 1000, 2000, 3000, এভাবে ধীরে 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 বাংলাদেশের মানুষ যখন আরো পূর্ণাঙ্গ রূপে বুঝতে পারবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক মানের ফ্যাসিস্ট, এবং তিনি বাংলাদেশের ভোটের অধিকার, ভাতের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য এসেছেন, তিনি বাংলাদেশকে বিক্রি করার জন্য এসেছেন। আপনারা জানেন আজকে কক্সবাজারে সাধারণ মানুষ প্রতিরোধ করেছে, তাদের উচ্ছেদ করা হয়েছে।
যেখানে রোহিঙ্গারা থাকতেছে, লক্ষ লক্ষ রোহিঙ্গা থাকতেছে, সেখানে এলাকার স্থানীয় মানুষকে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, উচ্ছেদ করার জন্য আহ্বান জানিয়েছে সরকার। মানে জোরপূর্বক পরবর্তীতে সেনাবাহিনী সেখানে গিয়ে সেই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে। ঠিক এই দিনে গতকাল ঢাকার রাজপথে বিশাল একটা মিছিল হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর প্রায় 2 থেকে 3 হাজার লোকজনের সমাগম হয়েছিল। এই যে বিষয়গুলা, বাংলাদেশ আওয়ামী লীগ যে গণমানুষের দল, তাদেরকে যে নির্যাতন নিপীড়নের মাধ্যমে দাবিয়ে রাখা যায় না, এটার প্রমাণ কিন্তু ধীরে ধীরে দেখাই দিচ্ছে তারা। দিল্লিতে বসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই মুচকি মুচকি হাসছেন আর বলছেন, আরে ইউনূস পাগল, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের জন্মদাতা। এই লাল সবুজের পতাকা, এই মানচিত্র, এই ভূখণ্ড, এই জাতীয় সঙ্গীত, প্রত্যেকটা জিনিস ছাত্রলীগ আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশে এসেছে। এদেশকে জন্ম দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব। তোমরা বাংলাদেশের মাটিতে বসে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি করবা, তোমরা জাতির পিতাকে অসম্মান করবা, আর বাঙালি তোমাদেরকে মাথায় তুলে নাচবে, এই ধরনের অলীক স্বপ্ন দেখা বন্ধ করো। ডক্টর ইউনূসের মেয়াদ বেশি দিন নাই, হয়তো বা কোনো একদিন দেখবেন যমুনায় স্ট্রোক করে পরে মনে আছে, এরপর দেখা গেছে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা থাকে, শেষ থাকে। যেমন যার উত্থান যেই মাধ্যমে হয়, তার পতনের গল্পটাও সেই মাধ্যমেই মানে চিত্রনাট্য লেখা হয়। ঠিক তেমনটা আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের সময় বেশি দিন নাই, কারণ অন্যায়ের যে মধুচন্দ্রিমা তিনি পূর্ণ করে ফেলেছেন এবং এই অন্যায়ের জন্য তাকে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। তিনি যদি বেঁচে যান কোনো ক্রমে, বাট তার যে আশেপাশে যারা রয়েছে এদের কোনোদিনও রক্ষা হবে না। আমি বারবার বলি এই কথাটা, প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার বলার চেষ্টা করি যে এদের কোনো রক্ষা হবে না। বাংলাদেশের মানুষ এদেরকে কোনোদিনও ছেড়ে কথা বলবে না, কোনোদিনও না। ধীরে ধীরে আওয়ামী লীগের মিছিল লম্বা হচ্ছে, সারি দীর্ঘ হচ্ছে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি শ্রমিক জনতা মিছিলে যোগ দিচ্ছে। আজকে একটা স্ট্যাটাস পড়তেছিলাম ফেসবুকে, এক পিচ্চি ছেলে স্ট্যাটাস দিয়েছে যে আমি, মা এবং আমার বাবা শপিং মলে যাচ্ছিলাম শুক্রবার জুম্মার নামাজের পর, তখন দেখলাম রাজধানীর তেজগাঁওয়ে মিছিল হইতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে, শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে আসবে ফিরে। এরপর আমরা রিক্সাকে বিদায় দিয়ে আমি, মা এবং আমার বাবা 3 জন মিলে মিছিলে গিয়েছি। আমরা কিন্তু কোনোদিনও আওয়ামী লীগের নেতাকর্মী না, আমরা আওয়ামী লীগের সমর্থক ছিলাম একটা সময়, এখনো আছি। বাট জুলাই আগস্টের অভ্যুত্থানে আমরাও সেই প্ররোচনায় ফাঁদে পা দিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম। এই যে একজন নির্দলীয় মানুষ তার স্ত্রী তার সন্তানকে নিয়ে রাস্তায় নেমে গেছে, জয় বাংলার স্লোগানে গলা মিলিয়েছে, এই মানুষগুলাকে রুখবেন কিভাবে আপনারা? পারবেন? 18 কোটি বাঙালির মধ্যে 4 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক, এই 4 কোটিকে ফেলে দেন। মুক্তিযুদ্ধপন্থী মিনিমাম 2 কোটি মানুষ বাংলাদেশে আছে যারা এই দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, জাতির পিতাকে সম্মান করে, বাঙালি জাতীয়তাবাদের যারা অনুসারী, এদেরকে রুখতে পারবেন? সম্ভব? ডক্টর মোহাম্মদ ইউনূস মহাজন, আপনার কয়জন মানুষ বাংলাদেশে আছে? আপনি জুলাইয়ে একটা ম্যান্ডেট নিয়ে বসেছিলেন, বাট সেই ম্যান্ডেট কিন্তু এই মুহূর্তে নাই। বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ, অতিষ্ঠ। আপনাদের এই অপশাসন, অপরাজনীতি, দুর্বৃত্তায়ন শেষ আছে। যারা বলে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না, আওয়ামী লীগ ফিরেছে অলরেডি। আওয়ামী লীগ ছিল, আছে। আওয়ামী লীগকে কখনো অপ্রাসঙ্গিক করতে কেউ পারেনি, সেই জিন্নারা পারেনি, পাকিস্তান পারেনি, আর তুমি তো 2 দিনের মহাজন। যাই হোক, ভালো থাকেন, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।